গুড মর্নিং, কেমন আছেন সবাই? ঘরকন্যা গল্পে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতন আজকেও একটু সকাল সকাল উঠে পড়েছি, 5:30 বাজে এখন। তো এখন থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। তো আজ মেয়ের স্কুল, রোজগারের মতন আজকেও মেয়ের স্কুল আছে, টিফিন বানাতে হবে, তাই একটু সকাল সকাল রোজের ওঠা। তো আমি একটু ফ্রেশ হয়ে প্রথমে একটু পনিরের মশলাটা ভেজে নিয়েছিলাম। তো ভেজে নিয়ে ঠান্ডা করতে দিয়ে আমি সেই টাইমে একটু আটাটা মেখে রুটিটা বানিয়ে নিয়েছি। আর তার মধ্যে মাঝে রুটি বানাতে বানাতে মেয়েকেও ডেকে দিলাম দুবার। তো দু একবার ডাকলে মেয়ে উঠে পড়ে, অসুবিধা হয় না, যেহেতু বড় হয়ে গেছে। এদিকে রুটিগুলো হয়ে গেছে, আর তার সাথে সাথে পনিরটাও করে নিয়েছি। পনিরটা বেশি রিচ করি না, হালকা মশলা তো ভেজে নিয়েছিলাম, আর একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া, মশলাটা একটু নাড়াচাড়া করে লাস্টে একটু বাটার দিয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস এটুকুই পনিরের সবজি। তাই যে টিফিন বক্সটা একটু দিয়ে দেবো। টিফিন বক্স আর জলের বোতল একসাথে নিয়ে যাই, কারণ কি একটা কি বাই মিস্টেক হয়েছিল আমার, দুবার এরকম হয়েছিল জানেন তো। টিফিন বক্স হয়তো দিয়ে ব্যাগে ভরে দিয়েছি আর জলের বোতল ভরা হয়নি। তো সেই হিসাবে আমি জলের বোতল আর টিফিন বক্স এখন একসাথে কিচেন থেকে নিয়ে গিয়ে ব্যাগে ভরে দিই। নাহলে কোথায় মিস্টেক হয়ে যাবে, আবার খারাপ লাগবে নিজেকে। যখন নিচে থেকে ছেড়ে মেয়েকে আসবো, দেখবো জলের বোতল বাড়িতেই আছে কি টিফিন বাড়িতেই আছে, তখন খারাপ লাগবে। এদিকে মেয়ের টিফিন ভরে দিলাম ব্যাগে, আর জলের বোতলে দিয়ে দিলাম, আর স্ন্যাক্সের মধ্যে দিয়েছিলাম একটা অরিও বিস্কুটের প্যাকেট। আর কিছু দিই না আজকে। আর তার মধ্যে এইদিকে মেয়ে বাথরুমের মধ্যে জল গরম গিজার থেকে নামিয়ে দিয়েছি, আর ও দাঁত টাত মেজে স্নান টান করে একদম রেডি, ড্রেস পরে। এবার চুলটাও বেঁধে দেবো টিফিনটা ভরে। আর চুলটা বাঁধতে বাঁধতে ও না খেলে আরও টাইম পাবে না। আর ওদের স্কুলে চুল দুটো করেই বাঁধতে হয়, সে ছোটোই হোক আর বড়োই হোক। আর একদম ছোটো চুল হলে সে হেয়ার ব্যান্ড মাথায় দিয়ে যায়। যেহেতু এখন বর্ষাকাল চলছে, আর এখন শ্যুজ আর সক্স পরে যেতে হয় না, এমনি বর্ষার জুতো পরে চলে গেলেই হয়। আর ওকে সাথে সাথে একটা রুটি আর একটু পনির দিয়ে দিয়েছি, খেয়ে যাবে। আর ব্যাগটা নিয়ে আমি প্রতিদিনের মতন আজকেও মেয়েকে ছাড়তে এসেছি বিল্ডিংয়ের নিচে, যেহেতু বাস আছে। ওকে স্কুলে তো ছাড়তে যেতে হয় না, বিল্ডিংয়ে বাস করে দিয়েছি, তো বাসে করেই যায়। আর সামার ভ্যাকেশান চলছিল, এই জন্য বাচ্চারা খুব কম আসছিল। এখন দেখছি ভালোই বাচ্চা আসছে, এই জন্য প্রথম প্রথম সিটেই বসে পড়ে। পিছনের সিটে জায়গা থাকে না, মাঝের সিটেও জায়গা থাকে না। তো নিচে থেকে ওপরে চলে এসেছি, দেখলাম এখন ঘর তো একদম অগোছালো হয়ে আছে, একদম যেন কি অবস্থা। তো চলুন গুছিয়ে নিই, আর আমিও নিজেও রেডি হয়ে যাই, স্নান টান করে ধূপ টুপ দিয়ে তারপর কাজ করব। যাই হোক, আমার স্নান টান করে রেডি হয়ে সব কাজ কমপ্লিট। তারপর হাজব্যান্ড বেরিয়ে যাবে, তো তার জন্য বাকি রুটিগুলো আমি করে নেব। তো বাকি রুটিগুলোর মধ্যে আমি দুটো পরোটাও করে নেব। একটু পনির রেখে দিয়েছিলাম, ছেলে তো আর পনিরের সবজি খায় না, তো সেই জন্য পনিরটা একটু রেখে দিয়েছিলাম। পনিরের পরোটা বানিয়ে নিয়েছি দুটো, আর হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি খেতে। সকালের পনিরটা দিয়ে একটু দিয়ে দিয়েছি। আর রুটি করতে করতেই আওয়াজ পেলাম, যে ছেলের আওয়াজ পেলাম যে উঠে পড়েছে। তো ওর মুখ টুক একটু ধুইয়ে দিয়ে ওকে একটু দুধ বিস্কুট দিয়ে দিয়েছি। ছেলে একটু সকালে দুধ বিস্কুটটাই পছন্দ করে, আদার্স কিছু খেতে চায় না। তো দুধ বিস্কুটটা খাইয়ে দিতে হয় কোনো কোনো দিন, কোনো কোনো দিন খাইয়ে দিতে হয় না, কারণ বাচ্চার মন তো, একা একা কোনো দিন খেয়ে দেয়, আবার এক একদিন খাইয়ে দিতে হয়। আজকে বলছে মাম্মি আমি তোমাকে খাইয়ে দেবো, বলতে পারছে না যে তুমি আমাকে খাইয়ে দাও, এই রকম। তো যাই হোক, ছেলেকে একটু খাইয়ে দিই, দুধ বিস্কুটটা খাইয়ে দিই। আর বাকি কাজ, এদিকে হাজব্যান্ডও বেরিয়ে গেল, তার খাওয়া দাওয়া টিফিন করা হয়ে গেছে। আর আমি এদিকে ওকে খাইয়ে দিয়ে আমিও বাকি কাজগুলো সেরে নেবো। কিছু কেমন কাজ বাকি থেকে যায়, সব তো হয়ে যায় না। তো এইদিকে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, আর ছেলেকেও এইদিকে স্নান টান করে রেডি করে দিয়েছি। ঘন্টা দেড়েকের মধ্যে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। আর তারপর ওকে যে পরোটাগুলো করেছিলাম, তো একটু সস দিয়ে পরোটা দিয়েছি। ও পরোটা খেলে বলে মাম্মি পনির পরোটা দাও। ও জানে পনিরেরই পরোটা হয়, আর কিছু পরোটা হয় ওটা জানেই না, কারণ প্রথম থেকে পনিরের পরোটাটাই খেতে ভালোবাসে, আর করেও দিই। আদার্স কিছু সেইভাবে দিই না। তো ছেলে ওইদিকে টিভি দেখতে দেখতে পরোটাটা খাচ্ছে, আর আমি এইদিকে একটু কিচেনে রান্নাবান্নাটা সেরে নিই। আজকে করব একটু আমড়ার চাটনি, ডাল, আলু পোস্ত, আর ছেলেদের মেয়েদের জন্য একটু আলু ভাজা আর ডিম ভাজা। আজকে ডিম ভাজাটা একটু অন্য করব, বলতে অন্য রকম নয়, অন্য জায়গায় করব। কড়াতে আর ভাজবো না, আজকে ভাজবো একটু চাটুতে ডিম ভাজা, লোহার চাটুতে ডিম ভাজা। ছেলেকে টাইম হয়ে যাবে, খেতে দিয়ে দেবো বা খাইয়ে দেবো, এই জন্য আমি ডিমটা ভেজে নিচ্ছি।
আজ শুধু আলু পোস্তই বানালাম, ইচ্ছা গেল যে অনেকদিন আলু পোস্ত খাওয়া হয়নি, চলো একটু আলু পোস্ত হোক। তো যাই হোক, ছেলেকে খাইয়ে দেবো। এবার ছেলেরও খাওয়ার টাইম হয়ে গেছে, যেহেতু ওকে একটু আলু ভাজা, ডাল, একটু ডিম ভাজা দিয়ে খাইয়ে দেবো। ও খাইয়ে দুপুরের খাওয়াটা একটু টাইম লাগে, একটু মস্তি করে খায় তো, একটু ছটপটে, এদিকে উঠে যায় ওদিকে যায়, খাবো না বলে, তো একটু টাইম লাগে, এই জন্য একটু আগে থেকেই বসি খাওয়াতে। পড়ে যাবে, তুমি রাখো। হ্যাঁ বাবা, কি রান্না হচ্ছে দেখি, কি রান্না হচ্ছে, এদিকে মুখটা দেখো। পনির আবার কালকেও করব, এই জন্য পনিরের মশলাটা একটু করে নিচ্ছি বলতে পনিরের মশলাটা একটু ভেজে পেস্ট করে আর ফ্রিজে রেখে দেবো, কাজটা একটু আগিয়ে রাখলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। হাজব্যান্ডকে একটু চিকেন আনতে বলেছিলাম, তো চিকেন পকোড়া করবো আজকে, তার জন্য একটু চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো লেবু, লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে। যাই হোক, 10 মিনিট হয়ে গেছে। তো এবার মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তার সাথে দেবো একটু রসুন কুচি, আদা কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু চাট মশলা, আর দেবো ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা। আর তার সাথে তো বেসন দিতেই হবে, একটু বেসন। তাই মেখে সব কটা জিনিস একসাথে মেখে আর রেখে দেবো 10 মিনিট আবারও। এইগুলো দেওয়ার পর কি মশলাটা ঠিকঠাক বেশ আবারও একটু ম্যাগিনেট হয়ে যাবে সব রকম মশলার সাথে। তো চিকেনটা বেশ চিকেনটার সঙ্গে ক্যাচ আপ করে নেবে মশলাটা, আর পকোড়াটাও বেশ খেতে ভালো লাগবে। আমি এইভাবেই করি, আপনারা কিভাবে করেন একটু কমেন্টে জানাবেন। তো 10 মিনিট রেস্টে রেখে দেবো সব ভালো রকম মেখে। তো তারপর এইদিকে আমি বাচ্চাকে একটু খাওয়ানোর জন্য খিচুড়িটা ঠান্ডা করতে দিয়ে দেবো। আর তার সাথে সাথে একটু বাসন তো পড়েই, রান্নাঘরে রান্না করতে গেলে অনেকই বাসন পড়ে, তো কিছুটা বাসনও একটু ধুয়ে নেবো, কারণ একটু কাজের হালকা হয়ে যাবে। আর রাতও হয়ে যাচ্ছে, খেতেও হবে, খেতে দিতেও হবে। আর এই বৃষ্টি তো প্রচণ্ড পরিমাণে মুম্বাই 4-5 দিন ধরে বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াস, কারণ বৃষ্টি থামছেই না, আর বাইরে বেরোতেও পারা যাচ্ছে না সেইভাবে। যে বাজারঘাট, আমরা তো এমনিতেই বাচ্চার ছুটি থাকে, শনিবার রবিবার ছুটি থাকে, শনিবার তো থাকে না, সেকেন্ড স্যাটারডে কেবলমাত্র ছুটি থাকে, সেই জন্য বাজারটা আমাকে রবিবার দেখেই করতে হয়। আর আজ তো শুক্রবার, আর বাজার করতে হবে শনিবার, আবারও কালকে। এবার এই সপ্তাহটা বাজার এই মাছ মাংস ডিমের মধ্যে দিয়ে যাচ্ছে, হালকা সবজি আছে সেগুলো দিয়েই চলছে। বৃষ্টির মধ্যে বাচ্চাকে নিয়ে যাওয়াটাও সম্ভব নয়, আর বাচ্চা উঠে পড়লেও নিয়ে যাওয়াটা সম্ভব নয়, কারণ ছোট ছেলে তো, বৃষ্টির মধ্যে নিয়ে যাওয়াটাই অসম্ভব। এমনি সাধারণ মানুষই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বেরোলেও ভিজে আসছে। আর যাই হোক, কথা বলতে বলতে এদিকে তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি, তেলও গরম প্রায় হয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে পকোড়াগুলো দিয়ে দেবো। পকোড়াগুলো ভাজতে একটু টাইম লাগবে, কারণ এদিকে ধরুন খিচুড়িটাও হয়ে গেছে, কারণ পকোড়া তো একটু স্লো আছে, টাইম দিয়ে ভাজতে হবে। আমি জানালা দিয়ে দেখছিলাম কিচেনের যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, থামছেই না কোনো মতে। আর এইদিকে আমি আস্তে আস্তে করে পকোড়াগুলো দিয়ে দিয়েছি। পকোড়াগুলো ততক্ষণ আস্তে আস্তে স্লো আঁচে হোক, কারণ একটু স্লো আঁচে না করলে ভেতরটা ভাজা হবে না, বাইরেটা ভাজা হয়ে যাবে, মনে হবে যেন ভাজা হয়ে গেছে। আর এই দিকে কী বলুন তো, আমি খিচুড়িটা আজকে কুকারেই করেছি, খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর সেদ্ধটাও ঠিকঠাক হবে। আমি বেশিরভাগ সময় কুকারেই খিচুড়ি করি। এইদিকে পকোড়াগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ে, তো হতে হতে আমার এইদিকে কিছু কেমন কাজও থাকবে, তো কাজগুলো সেগুলো গুছিয়ে নিই, কিচেনের কাজগুলো। বাসন টাসন ধোয়া তো হয়ে গেছে, এই দিকের বাকি কাজগুলো করে নিই। আর ততক্ষণ পকোড়াটা একটু একটু হোক, স্লো আঁচে হোক, টাইম লাগবে তো। তো চলুন, পকোড়াটা তো একদিকটা হয়ে গেছে, উল্টে দিই, আর একদিকটা হলেই পকোড়া হয়ে যাবে। আর কিছুটা ভাজা বলতে এই ফার্স্ট টাইম তো, একটু টাইম লাগবে, উল্টে না দিলে আর একদিকটা ঠিকঠাক হবে না। আর একদিকটা বেশি হয়ে গেলে, আবার বেশি করা হয়ে গেলে যেন খেতে ভালো লাগবে না, ঠিকঠাক করতে হবে। যা হোক, ভাজা হয়ে গেছে মনে হচ্ছে নাকি সেটাও বুঝতে পারছি না, একটু টাইম তো লাগছে। একদিকটা হয়ে গেছে, আরও কিছুটা বাকি আছে। যে চলুন, কিছুটা ভাজা করে নিয়েছি, দেখুন কীরকম হয়েছে। আর বাকিটাও ভেজে নিই, ততক্ষণ হাজবেন্ডকে তো দিয়ে এসেছি, ছেলের খাওয়া হয়ে গেছে মনে হয়। আর এইদিকে কথা বলতে বলতে আমার সব কটা পকোড়াও ভাজা হয়ে গেছে। চলুন আমরা সবাই এবার খাওয়া দাওয়া করে নিই।
আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।